সবকিছু জেনে শুনে তুই এই কাজ কেন করলি? আমি অনেক বিশ্বাস করতাম, কি করে পারলি তুই কাজটা করতে? হ্যালো, আমি খানবাড়ি থেকে বলছি। আমার নম্বরে কেন? আপনার বড় নাতি আমার নাতনিকে নিয়ে কাল রাতে বাড়ির বাইরে গেছিল, ধরা পড়ে গেছে। আমি আমার নাতনিকে সামলাবো, আর নাতিকে সামলান। তোমাকে নিয়ে আমার কত গর্ব ছিল। আমার মেয়ে একটি মাত্র মেয়ে, বড্ড শখ করে তার নাম রেখেছিলাম পুতুল, কিন্তু সেই আদরের মেয়েটি আজকে আমাদের কাছে মৃত। তুমি আমার বড় নাতি, তুমিও খুবই আদরের, কিন্তু সে যে ভুল করেছে সেই ভুল যদি তুমি করো তাহলে বুকে পাথর চেপে হলেও তোমাকে আমরা মৃত ভাববো। আজকে থেকে তোর বাইরে যাওয়া একদম নিষেধ, আর এরপরে যদি ও বাইরে যায় তোমার অবস্থা কিন্তু আমি খারাপ করবো। কিন্তু আমি ভাবছি তোমার সাথে আমার এই কি আজব কানেকশন। লতার কোনো খোঁজ নাই, যোগাযোগ করতে পারছি না। ও কেমন আছে, কি করছে, কে জানে। আমি এখন কি করব? আমার লতার সাথে কথা বলা দরকার, দেখা করা দরকার। তুই যাবি আমার সাথে? না স্বাস্থ্য, আমি এসবের মধ্যে নাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার কাউকেই লাগবে না, আমি আমার পথ খুঁজে নেব। লতা, তুমি প্লিজ চলে যাও, বাড়ি কেউ দেখলে তোমার ক্ষতি হবে। প্লিজ তুমি চলে যাও প্লিজ। কতদিন পর তোমাকে দেখলাম। তার বাচ্চা আবার আইসস? বাবা, মা, দাদি আইছে, আসছে আমাদের বাড়িতে। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে খান বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? আইজুল খান, আমি ব্যবস্থা নিতেছি। আপনি আপনার নাতিরে সামলাইতে পারেন নাই, আমাদের বাড়িতে আসছিল, ধরা খাইছে। দাঁড়াও, ভেবেছিলাম আমার ছেলে আমার কাছে থাকবে, কিন্তু কোনো দরকার নেই। আমাদের মান সম্মানের কোনো মূল্য নেই তোমার কাছে। তোমার ফুপু একবার গোটা গ্রামের মানুষের কাছে আমাদের অপমানিত করেছিল। আমি তোর পায়ে ধরি, তুই অস্ট্রেলিয়া ফেরত চলে যাবো। সেটাই ভালো হবে তোমার জন্য, আমাদের সবার জন্য। তুমি চিঠিটা একটু লতার কাছে পৌঁছে দিতে পারবে প্লিজ? যেই খারাপ পরিস্থিতি, আমার এমনি ভয় লাগে, আমি এগুলোর মধ্যে নাই। দেখো, আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাচ্ছি। আমার মনে হয় কথাগুলো আমি চিঠিতে লিখেছি। প্লিজ সুমি, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ না করো না প্লিজ। আমি দেখতেছি কি করা যায়। তুমি কেন আসছো? জি ভাইয়া, আমি তো লতার সাথে দেখা করতে আসছি। লতার সাথে দেখা করতে আসছো নাকি অন্য কোনো ধান্দা আছে? না না ভাইয়া। তোমাদের তো কোনো বিশ্বাস নেই। তোর ফোনটা দাও তো। জি। তোমার ফোনটা দাও, যাওয়ার সময় আমার কাছ থেকে ফোনটা নিয়ে যাও। আবিদ ভাই আবার বিদেশ চলে যাইতেছে, এটা দিচ্ছে। প্রিয় মনোলতা, তোমাকে আমি কথা দিয়েছিলাম যে করেই হোক আমি আমাদের আপনজনদের মন জয় করব, কিন্তু আমি পারিনি। না পেরেছি আপনজনদের মন জয় করতে, না পেরেছি তোমাকে দেয়া কথা রাখতে। একজন মানুষ হিসেবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলো? অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলাম, কিন্তু পরাজয় মেনে নিয়ে আমি আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না, দেখা না হয় ভালো। প্রিয় মনোলতা, ভালো থেকো তুমি, জানি কষ্ট হবে।